নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি টিফিন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একদম হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই টিফিন রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। এবার পরিমাণ মতো জল দিয়ে আটার একটি ব্যাটার তৈরি করে নেব। আটার ব্যাটারটি খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, এই রকম ব্যাটার বানিয়ে নেব। আপনাদের শেষে বলে দেব যে 1 কাপ আটার জন্য আমি কত পরিমাণ জল নিয়ে নিয়েছি। আমি এই টিফিন রেসিপিটি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আটা দিয়ে বানালে টিফিন রেসিপিটি খুবই হেলদি হয়। টিফিন রেসিপিটি আপনারা ব্রেকফাস্টে কিংবা অফিসের টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। খুব আনন্দ সহকারে ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে। আমি এখানে মোট প্রথমে 1 কাপ জল দিয়েছিলাম, তারপরে আরও 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম। 1 কাপ আটার পরিবর্তে এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছি। আটার মধ্যে জলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। এইভাবে একবার টিফিন রেসিপি বানিয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এবার সমস্ত উপকরণ হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করার পর 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার এখানে দেখুন, আমি একটি আলু আর 2টো গাজর নিয়ে নিয়েছি। এই আলুটা প্রথমে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। কাঁচা আলু নিয়ে নিয়েছি এবং কাঁচা আলুটা এইভাবে দেখুন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ আটার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা যদি আটার পরিমাণটা বাড়ান তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবেন। দেখুন, একটি আলু খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার এটি খুব ভালোভাবে জলে ধুয়ে নেব। এবার নিয়ে নিয়েছি গাজর, গাজরটার খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে গাজর নিয়ে নিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি। আপনারা সবজির পরিমাণটা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতেই পারেন। যে পরিমাণ আটা নেবেন সেই পরিমাণে সবজিটা নিয়ে নেবেন। এখানে কিছু বিনসও আমি কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেই দিয়েই এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার কাছে সামান্য বিনস ছিল, সেই বিনসটাও দেখুন কুচিয়ে নিচ্ছি। বিনসগুলো এইরকম ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি। স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, তবে আপনারা যদি বাচ্চাদের টিফিনে এটা বানান কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর যদি ঝাল আরও বেশি খেতে চান তাদের লঙ্কার পরিমাণটা আরও বাড়াতেই পারেন। 2টো কাঁচা লঙ্কা দেখুন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজও ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আপনারা চাইলে সবজির পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন, আর আপনাদের বাড়িতে যে সবজি আছে তাই দিয়েই এই টিফিন রেসিপিটি আপনারা বানাতে পারেন। আমি সবজির মধ্যে আলু, গাজর, পেঁয়াজ, বিনস আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বেশি সবজি ব্যবহার করতে পারেন। এবার একটি পুর তৈরি করব, তার জন্য কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও এই পুরটি বানাতে পারেন। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সাথে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, খেতে বেশি ভালো লাগবে। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে বিনস
আলু এবং গাজর উভয় সবজিগুলোই দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা শুধু ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন এই পুরটি খেতে খুবই ভালো লাগবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, একবার দেখলেই আপনারাও বানিয়ে নিতে পারবেন, কিন্তু খেতে হয় অসাধারণ। একটা দুটো খেলে মন ভরবে না, মনে হয় আরও যেন খাই আরও যেন খাই, এতটাই টেস্টি হয় এই টিফিন রেসিপিটি। দেখুন সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। সমস্ত ড্রাই মশলা ভালোভাবে আলু গাজর এবং সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যাবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আলুগুলো একদম সরু সরু করে গ্রেট করা আছে, তাই সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এই সময় আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম লো আঁচে 2 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে আলু আর গাজর খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন আলু আর গাজর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একদম শেষে একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এর ফলে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটি পাউচ টমেটো কেচাপ, এতে এর টেস্ট খুবই ভালো আসবে, টক মিষ্টি ফ্লেভার আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন মশলা এবং সস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আলু আর গাজর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার পুরটা একটি পাত্রে ঢেলে নেব। মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের আটার ব্যাটারটি দেখাচ্ছি। দেখুন আটার ব্যাটারটি আগের থেকে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে, খুব একটা পাতলা নেই। তবে এই রকম ব্যাটারই আমাদের এই টিফিন রেসিপিটি বানানোর জন্য লাগবে। আমি একটি আঙুলের সাহায্যেও আপনাদের দেখিয়ে দিলাম যে ব্যাটারটি কতটা পাতলা। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি টিফিন রেসিপিটি বানানোর জন্য। তাওয়া বসিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নেওয়ার পর 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম, আর হাতার পিছনে করে ব্যাটারটি সামান্য ছড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টিফিন রেসিপিগুলি বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টিফিন রেসিপিটি 2 মিনিট মতো এক পিঠটা হতে দেব। 2 মিনিট পর অপর পিঠটায় উল্টে দেব, অপর পিঠটাও হালকা করে সেঁকে নেব। অপর পিঠটা উল্টে নেওয়ার পর এর মধ্যে যে পুরটা আমি আগেই বানিয়েছিলাম আলু গাজর বিনস দিয়ে, সেই পুরটা দেখুন দিয়ে দিচ্ছি। পুরটা এই রুটির মধ্যে দিয়ে দেওয়ার পর এইভাবে রুটিটা মুড়ে দেব, তাহলেই কিন্তু এই টিফিন রেসিপিগুলি খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে। একটি টিফিন রেসিপি বানানো হয়ে গেছে, একই পদ্ধতিতে আরও একটি টিফিন রেসিপি বানিয়ে নিচ্ছি। একইভাবে সাদা তেল ব্রাশ করে নিলাম। সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর এইভাবে 1 হাতা ব্যাটার তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে হাতার পিছনে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকার দিয়ে দিলাম, যতটা ছড়ানো যায় ততটা ছড়িয়ে নিলাম ব্যাটারটি। 2 মিনিট পর দেখবেন যে ব্যাটারটি ওপরটা একদমই শুকিয়ে গেছে। এবার রুটিটা অপর পিঠে উল্টে দিলাম। অপর পিঠে রুটিটা উল্টে দেওয়ার পর এবার যে পুরটি বানিয়েছিলাম সেই পুরটি দেখুন রুটির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে রুটির ওপর দিয়ে দেওয়ার পর এইভাবে দেখুন মুড়ে দিচ্ছি। খুবই সহজ, আপনারা একবার দেখলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, কিন্তু খেতে হয় অসাধারণ। একই পদ্ধতিতে সমস্ত টিফিন রেসিপিগুলি বানিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। খুবই হেলদি রেসিপি, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সবাই দেখবেন খুব পছন্দ করছে।
টিফিন রেসিপিগুলি বানানো হয়ে গেছে, একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। খেতে অসাধারণ হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি টিফিন রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।